রাহমাতুল লিল আলামিন রিসালাতের দায়িত্ব পালন করে ঘরের মধ্যে এসে ঘুমিয়েছেন। আর কাফের বেঈমানেরা তার ঘরের চতুর্পাশে এসে তরবারি নিয়ে ঘেরাও দিয়েছে রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য। তাদের মধ্য থেকে একজন বয়স্ক লোক বলতেছে, রে তোরা যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে রাত্রির অন্ধকারে মারবি, মানুষ যদি শুনে তাহলে তোদেরকে কাপুরুষ বলবে। কি বলবে? বলেন তো কি বলবে? কাপুরুষ বলবে। আবু জাহেল কয় তাই নাকি? কয় রাখ, আগে সকাল হোক তারপরে মারা যাবে। সূর্য উঠল, এবার পরিকল্পনা করতেছে কে আগে আঘাত করবে, কোন দিক থেকে করবে। এই পরিকল্পনা যখন তারা করতেছিল, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের চতুর্পাশে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ানো, তারা আপনাকে হত্যা করবে, এই জন্য আপনার ঘরকে তারা ঘেরাও দিয়েছে। রাহমাতুল লিল আলামিন এক মুঠ বালু হাতের মধ্যে নিলেন, শাহওয়াতুল ওযু পরে তারপরে তিনি নিক্ষেপ করে দিলেন। তিনি নিক্ষেপ করেন একদিকে, আল্লাহ তাআলা ঘরের চতুর্পাশে যত কাফেরেরা ছিল তাদের প্রত্যেকের চোখের মধ্যে ওই বালুগুলোকে ঢুকিয়ে দিলেন। প্রিয় ডাঙ্গাবাসী, প্রিয় নরসিংদী রূপগঞ্জবাসী, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা ভালো করে বুঝেন, আমাদের দেশের বালুগুলো কিন্তু চিকন, কিন্তু যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, ওই দেশের বালুগুলো আরো একটু মোটা, একটু ধারালো। বালু যখন চোখের মধ্যে ঢুকলো, তখন তারা তরবারিটাকে বালুর মধ্যে গেড়ে রেখে তারপরে এবার তারা চোখ ডলে ডলে তারপরে পরিষ্কার করতেছিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? তারা যখন তাদের চোখ পরিষ্কার করায় ব্যস্ত, রাহমাতুল লিল আলামিন তিনি তার ঘর থেকে বেরিয়ে তিনি তাদের সামনে দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে বের করে নেন। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের এক নাম্বার দোয়া কবুল করলেন, নিরাপদে বের করে নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের দাওয়াত নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে তরুণ আর যুবক মানুষের কর্ণকুহরে যাতে পৌঁছে দিতে পারে, তার জন্য একটা জায়গা আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক তার হাবিবকে মক্কা থেকে হিজরত করায়া মদিনায় নিয়া তারপরে সেই জায়গা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার দোয়া করলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আমাকে আপনি এই কুরআনুল কারীম দিয়া রাষ্ট্রীয় ক্ষমতা, নির্বাহী ক্ষমতা আমাকে পরিচালনা করার সুযোগ দেন। নবীজি এবার মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীকে এবার তিনি বঙ্গভবন আর গণভবন বানায়া কোরআনুল কারীম দিয়া এবার তিনি রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিলেন। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন কয়টা? জোরে বলেন, কয়টা দোয়া করছেন? নবীজি তিনটা দোয়া করেছেন। তিনটা দোয়াই আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এখানে একটা কথা আপনারা জেনে রাখেন, তা হলো এই, রাহমাতুল লিল আলামিন 13 বছর তিনি যখন মদিনায় কাজ করেছিলেন, মক্কায় 13 বছর কাজ করেছিলেন, ওই 13 বছরে 100 অথবা 150 লোক মাত্র ইসলাম গ্রহণ করেছিল। যেই না তিনি মদিনার মধ্যে গেলেন, নির্বাহী ক্ষমতা কোরআনুল কারীমের চালু করে দিলেন। আর এই কোরআন দিয়া যখন যুবক তরুণ আর তাদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মানুষেরা দলে দলে তারপরে রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করা শুরু করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 7 দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের 3য় দিবসের সাহেবে সদর, সম্মানিত সভাপতি, প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনার শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না, কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে। আওয়াজ দেন। যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, এই কোরআনুল কারীমের সাথে আপনাদের দুশ্মনী আছে, শত্রুতা আছে। এই কোরআনুল কারীম কি চোরের পক্ষে নাজিল হয়েছে? ডাকাতের, সন্ত্রাসের, মাদকের, দুর্নীতি, ওজনে কম, মালে বেজাল? তাহলে এই কথাগুলো যদি আমি আল্লাহর কোরআন থেকে উদ্ঘাটন করে বলি, খুশি হবে না তারা? এই চরিত্রের লোক যারা, কথা বলেন ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ,
আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে না নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায় ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করা। বলেন সুবহানাল্লাহ। যারা চুপ করে দিলের কান দিয়ে আমলের মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনে হাকিমের কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা এখনো জবান খুলে বলেন না, আপনারা কি চান? তাহলে আমি আবারও জানতে চাইবো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? তাহলে যারা রাস্তায় আছে, দোকানে আছে, খেলায় আছে, মেলায় আছে, তারাও যদি আল্লাহ পাকের রহমত পেতে চায়, রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, মেলা ছাড়েন, কোরআনুল কারীমের মাঠে আসেন, আল্লাহ পাকের রহমত নিয়ে তারপরে ফিরে যান। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল, সেখান থেকে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে আমি সামনে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই আয়াতের মূল আলোচ্য বিষয়টা ছিল এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌশল শিক্ষা দিচ্ছেন। কৌশলটা হলো তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপরে হে হাবিব আপনি আমার কাছে দোয়া করেন। দোয়া হলো 3টা। 1, নিরাপদে আমাকে বের করে নেন। 2, আমাকে এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার মতো একদম অর্থাৎ নিরাপদ একটা জায়গা আমাকে তৈরি করে দেন। আর 3 নম্বরে হলো কোরআনুল কারীমের আমাকে নির্বাহী ক্ষমতা দেন। আল্লাহ পাকের কাছে তার হাবিব এই 3টা দোয়া করেছিলেন। এই আলোচনাটাই আমি আপনাদের সামনে করতে চাই। অল্প সময়ে অল্প কথায় এই কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই। শুনতে রাজি আছেন ভাই? বন্ধুগণ, তাহলে শুনেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন। 6 মাস পূর্বে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন, 8 বছর বয়সে রাহমাতুল লিল আলামিনকে তুলে নিলেন যিনি, আপন চাচা আবু তালেব হলেন তিনি। একটু জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? রাহমাতুল লিল আলামিনের বয়স হলো এখন 17 বছর। 17 বছর বয়সে তিনি এবং তার সমবর্ণা যুবকদেরকে সাথে নিয়ে তিনি একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের সংগঠনের ব্যানারে রাহমাতুল লিল আলামিন তার নিজের ফর্মুলায় আইয়ামে জাহিলিয়াতের ওই লোকগুলোকে তিনি আদর্শের পথে, কল্যাণের পথে, আলোর পথে পৌঁছে দেওয়ার জন্যে তিনি প্রাণান্তকর চেষ্টা করলেন। কারো মাথায় হাত দিয়েছেন, কারো পিঠে হাত দিয়েছেন, কারো পায়ে হাত দিয়ে রাহমাতুল লিল আলামিন চেষ্টা করলেন, কিন্তু কেউ রাহমাতুল লিল আলামিনের দাওয়াতকে গ্রহণ করে নাই, বিরোধিতাও করলো না। রাহমাতুল লিল আলামিনের বয়স হয়ে গেল এখন 40। একটু জোরে কথা বলেন, কত? 40 বছর হয়ে গেল। নবীজি চিন্তা করতে লাগলেন, আরে সুদীর্ঘ 30টা বছর এই মানুষকে কল্যাণের পথে, আদর্শের পথে তাদেরকে আনার জন্য এত চেষ্টা করলাম, দাওয়াত দিলাম, কেউ বিরোধিতা করলো না, দাওয়াত গ্রহণও করলো না, বিরোধিতাও করে নাই, আবার দাওয়াতটা গ্রহণও করে নাই। একটু জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? বরঞ্চ
মক্কার কাফের বেঈমান মুনাফিকেরা আমাদের রাহমাতুল লিল আলামিনকে তারা আল আমিন as-সাদিক উপাধি তারা দান করেছিল। আমার প্রিয় বন্ধুগণ, এদিকে তারা আবু জাহেলকে নেতা মানে, কিন্তু তারা বিশ্বাস করে না। তার কারণ হলো তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। আবু জাহেল কি? একটু জোরে বলেন, আবু জাহেল কি? আবু জাহেল স্বৈরাচার, এই জন্য তারা নেতা মানে ঠিক, কিন্তু বিশ্বাস করে না। আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে তারা এতটাই বিশ্বাস করে, তাক আমাদের নবীকে তারা আল আমিন as-সাদিক উপাধি তারা নিজেরাই দিল। এমনকি তাদের সমস্ত টাকা পয়সা, ধনরাশি, স্বর্ণ মুদ্রা সব কিছু এনে রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে এনে জমা দিয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আবার চিন্তা করলেন, 23টা বছর দাওয়াত দিলাম, কেউ বিরোধিতা করে না, আমাকে আল আমিন as-সাদিক উপাধি দেয়, বিরোধিতা করে না, দাওয়াতও গ্রহণ করে না, তাহলে আমার কৌশলের মধ্যে কোনো পরিবর্তন করা লাগবে কিনা, অথবা ভুল হচ্ছে কিনা। নবীজি এবার চিন্তা করতে লাগলেন। তিনি চিন্তা করতে করতে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি চলে গেলেন হেরা গুহায়। কোথায় গেলেন? একটু জোরে বলতে হবে, কোথায়? হেরা গুহায় রাহমাতুল লিল আলামিন গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারের মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়া পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনকে এসে জানিয়ে দেয়, হে নবী আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দেয়, ও নবী আপনি সুদীর্ঘ 23টা বছর যা করতে চেয়েছিলেন তা হয় নাই। তার কারণ হলো মানুষের সমাধান কোনো মানুষ দিতে পারে না। এই জন্য আপনি আপনার রবের নামে পড়েন, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, নবী গো আপনার ফর্মুলায় পরিবর্তন হবে না, আপনি আপনার রবের ফর্মুলায় কাজ করেন, আপনি যা চেয়েছিলেন তাই হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন এবার এতদিন তিনি হিলফুল বুসুলের ব্যানারে নিজের ফর্মুলায় দাওয়াত দিয়েছেন। এখন রাহমাতুল লিল আলামিনের উপর ওহী অবতীর্ণ হয়েছে রিসালাতের ব্যানারে। আল্লাহ পাকের পরিকল্পনায় এবার নবীজি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীজি যখন আল্লাহ পাকের ফর্মুলায়, আল্লাহ পাকের পরিকল্পনায় দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, প্রিয় বন্ধুগণ, নবীজিকে কেউ কবি বলেছে, কেউ পাগল বলেছে, কেউ সাহিত্যিক বলেছে, কেউ গণক বলেছে, কেউ জিনেদরা বলেছে। এরকম ভাবে মিথ্যা তুহমত রাহমাতুল লিল আলামিনকে যখন দিতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে আমার নবীকে যা জানাই, আমার নবীজি দিনের আলোতে রাতের আধারে তোমাদের কাছে সে কথাগুলোই এসে পৌঁছায়া দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, রাহমাতুল লিল আলামিন রিসালাতের দাওয়াত দিয়েছেন আবারও 23 বছর আগে। তিনি হিলফুল ফুজুলের ব্যানারে দাওয়াত দিয়েছেন 23 বছর। এবার নবুয়তের ব্যানারে রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিচ্ছেন আবারও সেখানে 23 বছর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এখানে 2টা ইনিং ছিল, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। মাক্কি ছিল 13 বছর, মাদানী ছিল 10 বছর। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন মাক্কি জীবনে দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফের বেঈমানেরা আল্লাহ পাকের হাবিবের রাস্তার মধ্যে কাটা বিছায়ে দেয়, গলার মধ্যে কাপড় ঝুলিয়ে তারপরে আসার দিয়ে জমিনের মধ্যে ফেলে দেয়, শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে দান্দান মুবারক শহীদ করে দেয়, শরীর থেকে রক্ত জড়ায়। শুধু কি তাই, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিসালাতের দাওয়াত দিতে গিয়ে নবীজি যখন নামাজের সিজদার মধ্যে চলে গেলেন, মক্কার কাফের বেদুইনেরা রাহমাতুল লিল আলামিনের মাথার উপরে পচা উটের নারী বুড়িগুলো এনে রাহমাতুল লিল আলামিনের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, এতেও তারা ক্ষান্ত হয় নাই। তারপরে রাহমাতুল লিল আলামিনকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দী করে রাখলেন। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিচ্ছেন আল্লাহ পাকের ফর্মুলায়। আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দিলে বাধা আছে না নাই? নবীজি এতদিন দাওয়াত দিয়েছেন, কোনো বাধা নাই। যেই না আল্লাহ পাকের ফর্মুলায় রিসালাতের দাওয়াত দিচ্ছেন, এখন বাধা, মার, জেল, জুলুম আছে না নাই? তাহলে বুঝতে হবে যারা হকপন্থী, হক ওলামায়ে কেরাম, তারা কোরআনুল কারীমের মহা সত্য কথাগুলো যখন সুউচ্চ কণ্ঠে বলে, তখন তাদেরকে বাধা দেওয়া হয়। হয় কি হয় না? একটু জোরে বলেন তো, হয় কি হয় না? ও বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন তাকে থামানোর জন্য চাচা আবু তালেবের মাধ্যমে মক্কার কাফের বেদুইনেরা একটা প্রস্তাব পাঠালো। বলল, মুহাম্মদ তুমি তো আমাদের বাতিজা, তোমার কাছে একটা প্রস্তাব দিয়ে আসো। চাচা বাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই, আসো একটা মীমাংসায় চলে যাই। প্রস্তাব দিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও বানাই দিব। তুমি যদি এরকম ভাবে, তারপরে তুমি যদি সবচাইতে সম্পদশালী ব্যক্তি হতে চাও, সম্পদ তোমার পায়ের কাছে এনে ছেড়ে দিব। তুমি যদি সবচাইতে সুন্দরী নারীটাকে বিবাহ করতে চাও, দেনমোহর, স্বর্ণ, অলংকার যা কিছু প্রয়োজন আমরাই দিব, তোমার কিছুই দেওয়া লাগবে না। 4 নাম্বার হলো, তোমার যদি কোনো সমস্যা থাকে, রোগ থাকে, তাহলে আমাদেরকে বলো, আমাদের দেশের সবচেয়ে ভালো ডাক্তারটা তোমার জন্য নিয়োগ করে দিব। রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা যান, এগুলো তো তাদের দ্বারা দেওয়া সম্ভব। আকাশের চন্দ্র আর সূর্য এগুলো যদি তারা আমার 2টি হাতের মধ্যে তুলে দেয়, তারপরেও তাদের প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, একটু কানটা খুলে ভালো করে শুনেন। রাহমাতুল লিল আলামিন যদি ইচ্ছে করতেন, তখন তিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারতেন। কথা বলেন, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন তিনি যদি প্রেসিডেন্ট হয়ে যেতেন তাদের প্রস্তাবে, আবু জাহেল হতো প্রধানমন্ত্রী, উতবা হতো স্বরাষ্ট্রমন্ত্রী, সাহেবা হতো পররাষ্ট্রমন্ত্রী। এই ক্যাবিনেট দিয়ে রাহমাতুল লিল আলামিন এই কোরআনুল কারীম দিয়া তিনি কি নির্বাহী ক্ষমতা চালাইতে পারতেন? জোরে বলেন, পারতেন? পারতেন না। এই জন্য রাহমাতুল লিল আলামিন তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে আদর্শিক, আলোকিত, আদর্শবান যুবক আর তরুণদের কাছে রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিনের বয়স এখন 52 বছর। কত? একটু জোরে বলেন, 52 বছর। আমার নবীজির বয়স এখন 52 বছর। নবুয়তের 1 যুগ চলে গেল। নবীজির প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন, যিনি রাহমাতুল লিল আলামিনকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, শেল্টার দিয়েছেন, এরকম ভাবে তাকে উৎসাহ দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, 2 মাসের ব্যবধানে চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেছিলেন। এই 2টা লোক ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিন তিনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা যেন চাইলেন আল্লাহ পাকের হাবিবকে ফেরেশতা দিয়া নয়, আল্লাহ পাক নিজে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমের মধ্যে তুলে নিয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মেরাজ শরীফের মধ্যে গেলেন। মেরাজে যাওয়ার আসার সময় অনেক ঘটনা, সেগুলো বলতে গেলে লম্বা সময়ের দরকার। রাহমাতুল লিল আলামিন আসার সময় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ সবাইকে আমভাবে দিয়ে দিলেন। আবার প্রিয় বন্ধুগণ, নবীজিকে আল্লাহ তাআলা পার্সোনালি আরেকটা জিনিস দিলেন, সেটা হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক
আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বললেন, নবী গো, ও নবী, আপনি রাত্রিকালীন নামাজ তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপরে আমি আল্লাহ পাকের কাছে আপনি প্রার্থনা করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি বিপদে পড়েছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অভাবে পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এরকম ভাবে আপনার অনেক রূপ, কিন্তু ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, ভালো হয় না। তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি সমস্যায় পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে মঞ্জুর করে নেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনি নিরাপদে বের করে নেন।